আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নৌফেল এবং জুডেমির ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে টেক্সট ফিল্ডের পার্ট 1 এর ভিডিও আপনারা গত ভিডিওতে দেখেছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো পার্ট 2 এ মেথডস নিয়ে, যে মেথড ব্যবহার করে আমি যে টেক্সট ফিল্ডে কাজ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের যে মেথডটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে সেট টেক্সট মেথড। তো সেই জন্য যে টেক্সট ফিল্ডের যে অবজেক্ট আছে যেটি ডট সেট টেক্সট দেন হচ্ছে আমি দিলাম। এখানে দেওয়ার পর আর্গুমেন্ট হিসেবে কি পাস করব বলুন তো? আর্গুমেন্ট হিসেবে অবশ্যই একটা স্ট্রিং পাস করব। স্ট্রিংটা হতে পারে কোনো ভেরিয়েবল, হতে পারে ডিরেক্টলি স্ট্রিং। আমি এখানে এখন ডিরেক্টলি স্ট্রিং দিচ্ছি, জুডেমি চ্যানেল। সো আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সট তৈরি করেছিলাম ফাঁকা, সেই হিসেবে ফাঁকা থাকার কথা ছিল, কিন্তু সেট টেক্সট মেথড আমি ব্যবহার করে ফেলেছি। এখন ফাঁকা থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমি এটাকে রান দিব। দেখুন আমার টেক্সট ফিল্ডে সেট টেক্সট হয়ে গেছে আর এটার মধ্যে টেক্সট শো করছে। আপনি চাইলে এটার মধ্যে একটা কলামের নাম্বার দিয়ে দিতে পারেন, ধরুন 20 দিয়ে দিলাম, তাহলে কলাম সহ সেট টেক্সটও হচ্ছে, কলামও হচ্ছে। তো দুইটা কাজ করতে পারছেন। দেন আমরা আরেকটা মেথডের সাথে পরিচিত হবো, সেটা হচ্ছে গেট টেক্সট। কারণ আমাদের ইউজার ইনপুট দিল একটা স্ট্রিং, সেই স্ট্রিংটাকে আপনার দরকার পড়তে পারে না? অবশ্যই পড়তে পারে। ধরুন আপনি চাইলেন আপনার ইউজার থেকে নেম, সো ইউজার আপনাকে নেম দিল, সেই নেমটাকে আপনি কোনো একটা স্ট্রিং ভেরিয়েবলে রেখে দিলেন, তারপর সেটাকে ম্যানিপুলেট করে আপনার প্রোগ্রামের বাকি কাজগুলো করলেন। সেটার জন্য আপনাকে আরেকটা মেথড প্রোভাইড করা হচ্ছে, সেটা হচ্ছে গেট টেক্সট মেথড। সেটা যে টেক্সট কম্পোনেন্ট যেই ক্লাসটা আছে সেটার মধ্যে আছে। দেন এটা আসলে আর্গুমেন্ট হিসেবে কিছু নেয় না, বাট রিটার্ন করে একটা স্ট্রিং ভেরিয়েবলে নিয়ে নিতে পারেন সেই রিটার্ন করা স্ট্রিংটাকে। গেট টেক্সট আপনার টেক্সট ফিল্ডে যে টেক্সটই থাকুক না কেন সেটা এই গেট টেক্সট আপনাকে রিটার্ন করে এই স্ট্রিং ভেরিয়েবলটার মধ্যে। আমি কথাটা বলছি, আমাকে বিশ্বাস হয় না, যেহেতু আমি একজন স্ট্রেঞ্জার, আমার কথা আপনার বিশ্বাস নাও হতে পারে। তো আমি আসলে প্রমাণে বিশ্বাসী, তো আমি প্রমাণ করে দেখিয়ে দেব যে এটা আসলে রিটার্ন করে প্রিন্ট এলএন যেই ফাংশনটা আছে সেটার মাধ্যমে। এটার মধ্যে আমি এসটিআরকে পাস করে দিলাম। সো আমার কনসোল এটা দেখিয়ে দিবে এটা আসলে গেট টেক্সট করে কিনা। দেখুন আমার জুডেমি চ্যানেল যে টেক্সটটা ছিল সেটাকে সে এসটিআরে দিয়ে দিচ্ছে। আপনি গেট টেক্সট ব্যবহার করে এভাবে টেক্সট নিতে পারেন। আপাতত এই দুইটা মেথড আপনাকে অনেক সাহায্য করবে। আরও কয়েকটা টুকটাক মেথড আছে, সেটা অ্যাকশন লিসেনার ব্যবহার করার সময়, প্রজেক্ট করার সময় আপনাকে দেখাতে হবে। এখন দেখানো যাবে না, এটা আপনি কিছুই বুঝবেন না এখন দেখালে। সো এই মেথডগুলো সম্পর্কে আপনি খেয়াল রাখুন, আপনার প্রজেক্ট করতে ইজি হবে। চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, এবং আপনি চাইলে আমাদের নোটিফিকেশন বাটনটাকে অন করে আপডেট থাকতে পারেন আমাদের চ্যানেলের সাথে। আপনার নোটিফিকেশনে আমাদের যত লেটেস্ট ভিডিও আছে সব পৌঁছে যাবে। নিজের যত্ন রাখবেন, পরিবেশের যত্ন রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।